বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা। লেভেল ক্রসিং এ পোস্টে বিপজ্জনকভাবে লোহার শিক এবং কামরার দরজায় ঘর্ষণ। লোহার শিকের চালকের তৎপরতায় ট্রেন থামানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লেভেল ক্রসিং এর পোস্টে বিপজ্জনকভাবে লোহার শিক, কামরার দরজায় ঘর্ষণ লোহার শিকের। তবে চালকের তৎপরতায় ট্রেন থামানো সম্ভব হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা জানবো, কথা বলবো। দেবব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। দেবব্রত, ঠিক কি হয়েছে? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল একটি লোকাল ট্রেন। সেই ট্রেনে অনেক যাত্রীরা ছিলেন এবং এখন যে লেভেল ক্রসিং আছে সেখান দিয়ে যাওয়ার সময় একটি বিপজ্জনকভাবে লোহার অ্যাঙ্গেল বা লোহার রড কয়েকটি সেগুলো সিগন্যাল পোস্টের সাথ থেকে বাইরে বেরিয়েছিল এবং যেটি ট্রেনের কামরাতে ঘষা খেতে থাকে সেই অ্যাঙ্গেল, লোহার অ্যাঙ্গেল, এবং যাত্রীরা যারা দরজার সামনে দাঁড়িয়েছিলেন তারা কোনো রকমের ভয়ে কামরার মধ্যে তারা ঢুকে যান, কারণ সেই অ্যাঙ্গেল তাদের গায়ে লাগলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত এবং যথেষ্ট গুরুতর জখম হওয়ার সম্ভাবনা ছিল যাত্রীদের। এবং চালক এই ঘটনার বা পুরো বিষয়টি বুঝতে পেরে তৎপরতার সাথে ট্রেনটি থামিয়ে দেয়। যদিও ট্রেনের গতি সেই সময় বেশি ছিল না, গতি বেশি থাকলে কিন্তু এই বিপদ আরো বাড়তে পারত। এবং ট্রেন দাঁড় করিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে খবর পেয়ে দক্ষিণ পূর্ব রেলের ইঞ্জিনিয়াররা তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং গ্যাস কাটার দিয়ে লোহার অ্যাঙ্গেলটি কেটে বের করে দেওয়া হয় এবং তারপর প্রায় 1.5 ঘন্টা পরে সেই লোকাল ট্রেনটি আবার শালিমারের উদ্দেশ্যে রওনা দেয়। এবং দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা তারা যেটা জানাচ্ছেন যে ওই লাইন দিয়ে কিন্তু বহু ট্রেন চলাচল করে শালিমার সাঁতরাগাছির মধ্যে। সেক্ষেত্রে এত বড় এরকম একটা ঘটনা কিভাবে ঘটলো, কার গাফিলতিতে ঘটলো, সমস্ত বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে এবং এ বিষয়ে কিন্তু বিভাগীয় তদন্ত করা হবে বলে আমরা জানতে পারছি। এখন কি ওই লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক রয়েছে দেবব্রত? এখন ট্রেন পরিষেবা স্বাভাবিক, তবে যে লাইনে ঘটনাটা ঘটেছিল সেখানে কিন্তু প্রায় 1.5 ঘন্টা ট্রেনটি দাঁড়িয়েছিল এমনটাই আমরা জানতে পারছি। এবং তারপর রেলের আধিকারিকরা সেখানে আসেন, ইঞ্জিনিয়াররা আসেন, গ্যাস কাটার দিয়ে ওই অ্যাঙ্গেলটি কেটে ফেলে দেওয়া হয় এবং বের করে দেওয়ার পর তারপরেই ওই ট্রেনটিকে ওখান থেকে চালানো হয় এবং ঘন্টাখানেকের প্রায় 1.5 ঘন্টার মতো সময়ের পর কিন্তু এই ট্রেনটি ওখান দিয়ে আবার চলাচল শুরু করে এবং এখন এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।